কেন পুজোর খালি পুজো তো দুর্গা পুজো সবাই দেখো আমার জন্য ওর বাইরে দিতে হবে। ব্যাচেলার থাকার এক রকমের মজা, আর বিয়ে হলে আর এক রকমের মজা, আর বাচ্চা কাচ্চা হলে ও মাই গড মজাই মজা। দেখতে পাচ্ছ আমার লাইফটা, সকালবেলা ঘুম থেকে আমি ওঠা মাত্র আমার সাথে সাথে একজন মানুষ উঠে যাবে, সরি দুজন মানুষ। এক হলো তোমাদের গোপুচন্দ্র আর এক হলো তোমাদের লিটিল গোল্ড। সময় মনে হয় ব্যাচেলারই ভালো ছিলাম, তার পরক্ষণে মনে হয় আরে একটা ছোট্ট মানুষ যার সাথে আমি সারা দিন যা ইচ্ছা তাই করতে পারবো, এটা কম মজার নাকি? হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আমি প্রিয়াঙ্কা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা স্টাইল স্টোরি। ঘড়িতে এখন বেজে গেছে তোমাদের 11টা। আজকে এমনিতেই লেট করে উঠেছি, জানি রান্না দিদি আসবে না। উঠে যা যা কাজ আছে মোটামুটি হাফ কাজ করা রয়েছে, হাফ কাজ আমায় করতে হবে, তাই অত হেডেকও নিয়ে নি, টেনশনও নিয়ে নি। আজকে আমার এনার্জি লেভেলটা তোমরা বুঝতে পারছো কি মা? ওই যে হয়ে গেল, টিপ চলে গেল। এনার্জির একটা মাত্রই কারণ আমাদের এখানে আমি আজকে যাবো সন্ধ্যেবেলার দিকে, একটু টার্গেট নিয়েছি শপিং করতে। আর আজকে স্যাড পার্ট কি বলতো, আজকে এসএসসির এক্সাম রয়েছে, তার জন্য যে কোনো মুহূর্তে জ্যামার চলবে, জ্যামার চললেই আমার নেটওয়ার্ক পুড়ে যাবে আর আমি পুরো অপয়েজ হয়ে যাবো। আরেকজন কি করছে দেখো, টিপটাকে মুখের ভেতর দিয়ে খাচ্ছে, এটাও সহ্য করা যায় সকালবেলা উঠে। আর এখন যাবো রান্নাঘরের দিকে, তোমাদের লিটিল গোল্ডের জল গরম করা রয়েছে, ঠাকুরকে ঘুম থেকে তোলা রয়েছে, নিজেকে ফ্রেশ হওয়া হয়ে গেছে, এখন নিজেদের খাবার বানাতে হবে। দই আর চিড়ে খাবো। আর তোমাদের গপুদা বলেছে আজকে মামি মানে বান্টির মা ওখানটা রান্নাবান্না করছে এসএসসি, তো ওখানটা থেকে আমাদের খাবার পার হবে। আর দেখি যদি কিছু কিনে দেয় সেটাই রান্নাবান্না করবো। তো চলো আজকের ভিডিওটা ভীষণই ফাটাফাটি আর মজাদার হবে। অনেকদিন বাদে আবার আমি হোম অ্যালোন, মানে একা একাই পুরো সংসারটাকে সামলাবো। তো চলো। ভরেছে তোমার পেটটা? ভরেছে? চিপটা খেয়ে পেটটা ভরেছে তোমার? ভরেছে না ভরেনি বলো? চলো। না না খাবে না, দুধ খাবে না, সকালে দুধ খাবে না, খাবার খাবে না, তাহলে কি খাবে? মার খাবে? খাবে মারটা খাবে না, মারটাই খাবে। দেবো মর দেবো? এখানে বসে তোমার সাথে গল্প করলে আমার চলবে বলো? আমাকে কাজ কোথায় বসবো? তোমার কোলের কাছে কি ওখানে বসবো? বসে কি করবো? এখানে বসে বসে তোমার সাথে গল্প করবো? কি করবো বলো? এখন মা বল আবার আবার ওয়ান্স মোর বলো 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 না। ওই যে পুতুল দেখেছে, আর হবে না। এইবার পুতুল দেখে পুতুল পুতুল আর পুতুল, পুতুল নো নো নো। আমি চলে গেলাম, আমার অনেক কাজ রয়েছে। তুমি ওখানে থাকো, কান্নাকাটি করো, যা খুশি করো। এক গাদা বাসন মেজে রেখে গেছে শিবানীদি, সেগুলোকে এখন গোছাতে হবে। তোমাকে দেখতে গিয়ে তো আমার সব পোপো হয়ে যাচ্ছে। আস্তে আস্তে অ্যাকোয়াগার্ডটা যে কবে কিনতে পারবো কে জানে। তোমাদের গোপুচন্দ্রকে কিছু বললেই বলছে মাসের প্রথম, মাসের শেষ, কবে যে ওনার টাকা থাকবে হাতে কে জানে, আর কবে যে অ্যাকোয়াগার্ডটা কিনে দেবে ভগবানই জানে। আর আমি কষ্ট করে মরছি। জ্যামার চলতে স্টার্ট হয়ে গেছে, ব্যাস এবার আমিও পুরো জ্যাম হয়ে গেছি। এখন গোবিন্দর কাছে যেতে হবে, গোবিন্দর কাছে গিয়ে গোবিন্দর ফোনটা চাইতে হবে। রান্না দিদি থাকলে আমার হাতের কাছে জলের গ্লাসে জল টল ভরে দেয়, রান্নার জল টল টেনে টেনে নেয়, কোনো প্রবলেমই বুঝতে পারি না। বাট আজকে জল সামলাতে গিয়ে, রান্নাঘর সামলাতে গিয়ে আর বাচ্চা সামলাতে গিয়ে আমার নাজেহাল অবস্থা। আর দেখতে পাচ্ছ কেমন পায়ে পায়ে ঘোরে। এটা হচ্ছে তোমাদের কি, এটা কফি না না মা, এটা হলো বাবার প্রোটিন পাউডার, এটাকে এখন নিচে দিতে যাবো। দই চিড়ে তারপর এসে আমি খাবো, আর তোমাদের গোপুদাকেও পরে পাঠাবো। পিপির এই যে এই সমস্ত কালারফুল সব জিনিস দেখে সেইটা। জিরা তো আমি ঢোকার পর থেকে এখন আউট অফ স্টক, পাই না। খুব মজা। লজেন্সটা বাবার মুখের ভেতর দিয়ে দিল। বাবা কি করেছে? লজেন্স খেয়ে নিয়েছে, লজেন্সটা খেয়ে নিয়েছে বাবা। মা কি এখন সকালবেলা ব্রেকফাস্ট নিয়ে বসেছি, আম চিড়ে আর দই। উফ কি যে বিচ্ছিরি একটা আম নিয়েছে তোমাদের গোপুচন্দ্র, না একটা আম চেনে, না একটা ভালো মাছ চেনে, না একটা কোনো কিছু চেনে, শুধু কি চেনে ভালো ভালো খাবার দাবার চেনে আর সেগুলো খেতে জানে। আর দেখতে পেলে ওনার প্যান্টটা এইভাবে খুলে রেখে যায়, এভিডেন্স, এটা এভিডেন্স কালেক্ট করে রাখলাম। তোমরা দেখো, দেখে কমেন্ট করে আমাকে জানাও যে তোমাদের বড়রাও কি এরকম সোফার উপর খুলে রেখে দিয়ে যায়? কারো বড়ই রাখে না, কারণ ভদ্র বড়েরা এরকম কোনো কাজ করে না। আর দেখতে পাচ্ছ আম খেয়েছে, আম খেয়ে কীভাবে করে রেখে দিয়েছে। আমিও মানে ঠেটা কম না, আমি ওইভাবে ঢেকে
ঢুকে রেখে দেবো। দেখো বাড়িতে লোকজন এসে জিজ্ঞাসা করবে যখন কে করেছে, আমি গোপুচন্দ্রের নামে দোষ দেবো। বেলা 1টা 1:30 বাজে, তখন উনি মাংস নিয়ে এসে উনি নাকি চিকেন খাবে। ভাবতে পারছো? কিচ্ছু করার নেই, এখনো মেয়ে রান্নাবান্না বসাতে পারিনি। চটপট করে যা আছে সবজি সেগুলো কাটতে হবে, কেটে ভালোভাবে ধুয়ে মুছে মাংসটাকে ম্যারিনেট করে রেখে দেবো। তারপর যখন টাইম পাবো তখন রান্না করবো। আগে আমার মেয়ে ভাই, তারপর আমার পাকি দুনিয়া। 1500-1600 টাকা দিয়ে মোদি কেয়ার থেকে বদ্দির কাছ থেকে দুখানা প্রোটিন পাউডার আর ক্যাপসুল কিনেছে। প্রথম যখন গুলে দিতাম তখন কি খুদ ধরলো আমার, জলে গোলা যাবে না, দুধে গুলতে হবে। আজকে দুধে গুলে গরম করে সকালবেলা দিয়ে আসলাম। তারপর আমি কি শুনলাম যে ওনার নাকি টাইম নেই, একদম ওইভাবে রেখে দিয়েছি। কালকে ওটাকে গরম করবো আর তোমাদের সাথে শেয়ার করবো, ওইটাই ওনাকে খাবো। আর রান্না দিদিকে অলরেডি আমি বলে দিয়েছিলাম যেহেতু তুমি আসবে না, পেঁয়াজ রসুন এগুলো কেটে রেখে দিও। কি শুনি কেটে রেখে দিয়ে গেছে। এখন চটপট করে ওগুলোকে মিক্সার মেশিনে ব্লেন্ড করে দিলে চটপট করে চিকেনটাকে রান্না করে ফেলতে পারবো। বান্টিকে আবার একটু এখান থেকে চিকেন দেবো ভেবেছি। এখানে টক দই আর সর্ষের তেল, লবণ এগুলো দিয়ে ম্যারিনেট করে রেখে দেবো। এক্সট্রা আর কিছু দেবো না, যখন মশলাটাকে কষাবো তখন দেবো। আর এখানে দেখতে পাচ্ছ হাতে 2-3 জায়গা তাড়াহুড়ো করে কাজ করতে গিয়ে কেটে গেছে। কোনো সময় কাটে না, আজকে কাটবি না তো কাটবি, আমার হাতটাই কেটেছে। আর তার জন্য লঙ্কার গুঁড়ো টুড়ো এগুলো এর ভেতরে দিতে পারলাম না। মেয়েটাকে জানো তো আজকে তাড়াতাড়ি করে স্নান করিয়ে দিয়েছি, দিয়ে ওটাকে টিভি দিয়ে বসিয়ে এসেছি। দেখি গিয়ে কি করছে। টিভিটা তো যে কোনো মুহূর্তে বন্ধ হয়ে যাবে যেহেতু জ্যামার চলবে। মাংসটা এখন 25 থেকে 30 মিনিট রেস্টে থাক, ততক্ষণ চলো তোমাদের লিটিল গোল কি করে দেখি। ওরে বাবা, লিটিল গোলকে জল খেতে দিয়েছি, এর ভেতর না মিছরি দিয়েছি 2 জানা। যেহেতু এখন প্রচন্ড গরম পড়েছে, মিছরি দিলে পেটটা ঠান্ডা থাকবে। আগে মিছরির জলটা আমিও খেতাম, এখন আর টাইম পাই না। রান্না সমস্ত হয়ে গেছে, এখন তোমাদের লিটিল গোলকে কোলে নিয়ে কি আমাকে ঘুরতে হবে, এটা সম্ভব? আমার এখনো চিকেন রান্না হয়নি, বান্টি মামু খাবার দাবার এসে দিয়ে চলে গেছে, ওকে আর কিছু বলা হয়নি, ওকে রাতের বেলা চিকেন পাঠাতে হবে। তুমি একটু ভালোভাবে থাকলেই তো আমি রান্না বান্না সমস্ত করে নিতে পারতাম। তার ভেতর নেটটা যেহেতু চলছে না, ও খাটের মতো মানে ওপরে এক দণ্ডও বসবে না, কিচ্ছু করার নেই আমার। আর এখন পুজো দেবো, পুজো দিয়ে তারপর চিকেন রান্না করতে যাবো। এখন এই যে জামা কাপড়গুলো সব মেলে দিয়ে গেছে, এগুলো সব শুকিয়ে গেছে। এগুলো তুমি গাছের পাতাটা দয়া করে আর ছিল না, কাকা দেখলি বকবে। এসব জামা কাপড়গুলো ঘরে নিয়ে যায়। আরে বাপরে, তুমি আমার পেছনেই থেকো, হ্যাঁ সবসময় পেছন থেকো, কোনো সময় পেছনে পারে। ধরো জামা কাপড় ধরো, ঘরে নিয়ে যাও। তোমার প্যান্টটা শুকাই মুপাশে চলে যাচ্ছে। আচ্ছা এটা ভিজে, মা এটা শুকায় নি। চলো ঘরে গিয়ে দেখে মেলে দেবো। কি করবো, ওগুলো কাকার, ওগুলো আমার না। চলো 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 চলো, আর দেবো চলো। অবস্থাটা দেখো, আমার জুতোটা ওর পায়ে দিতে হবে, এটা মায়ের জুতো পায়ে দেয় কেউ? চলো ঘরে চলো, আমি তোমায় রেখে চলে গেলাম কিন্তু সময় নেই। তুমি এখানে দাঁড়িয়ে ঢং করো, আমার অনেক কাজ আছে। ছাড়ো আমার পায়ে, দেখো 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 অবস্থাটা দেখো, ওই যে পেছনে দাঁড়াও, আমি চলে যাই, তুমি থাকো যা পারো। আর নামতে পারছো না, এখান থেকে নামতে খুব কষ্ট, পায়ে লাগে ব্যথা, আর নামবে না। আর কাণ্ড কারখানাটা দেখো, ওখানটা দাঁড়িয়ে আছে, নামতে পারছে না আর ভয়ের চোটে। আজকে যেহেতু রান্না আমি এখানটায় ভাত টাত কিছুই করিনি, তো দেখি এখানটা কি পাঠিয়েছে তোমাদেরকে দেখাচ্ছি। পাঁপড় ভাজা, এর ভেতরে পাঁপড় ভাজা রয়েছে। আচ্ছা এর ভেতরে মনে হয় ডাল, দুটো প্যাকেটে পোটলাতে দিয়ে দিয়েছে। আর একটাতে তো ভাত দেবে জানি, এটাতে ভাত রয়েছে, হ্যাঁ এটাতে ভাত, আর এটাতে মনে হয় মাছের ঝোল। আমি মনে হয় মাছের ঝোল দরকার নেই, আমি এখানটা আজকে রান্না করেছি যে মাছের ঝোল আবার। তো এই হলো মনে হয় কাতলা মাছ রান্না করেছে, এই যে কাতলা মাছের পিস রয়েছে এর ভেতরে। আর এখানে পাঁপড় ভাজা হয়েছে, এর পোটলার ভেতরে রয়েছে ডাল, আর এখানটায় রয়েছে তোমাদের রাইস। এই যে আরেকজন দেখো ন্যাসপাতি খাচ্ছে, কাঁচা খেয়ে পেটে যাক, পেটটা ব্যথা করুক। রান্নাঘরের পরিস্থিতি খানিকটা এরকম রয়েছে। লিটিল গোল্ডের খাবার হয়ে গেছে, এখানে আমার চিকেনটাকে ম্যারিনেট করে রাখা রয়েছে। এই ম্যারিনেটেড চিকেন দিয়ে আজকে রান্না হবে। একটু বাসন টাসন এগুলো সব। লিটিল গোলকে স্নান করানোর পর ধরো 1 থেকে 1.5 ঘন্টা বাদে গিয়ে মুসম্বির জুসটা দিই, আর তার থেকে আধা ঘন্টা 1 ঘন্টা বাদে গিয়ে দুপুরবেলার লাঞ্চটা দিই। ওরা এখনো দুপুরবেলার লাঞ্চটা আজকে করায়নি, যেহেতু চিকেন রান্না বান্না করবো, অনেকখানি হেডেক রয়েছে। আর ঘড়িতে বেশি একটা বাজে না, 2:15-20 হবে। ভিডিওটা জাস্ট আপলোড দিয়েছি, দেওয়ার পর ভাবলাম চিকেনটাকে কষাতে দিয়ে তারপর ওকে খাওয়াবো। আর এখানে দেখতেই পাচ্ছ সমস্ত কিছু যদি কাজকর্ম রেডি করা থাকে, রান্না বান্না করতে কিন্তু খুব একটা টাইম লাগে না। রান্না করতে তো আমার ভীষণ ভালো লাগে, আর রান্না দিদি না আসলে মাঝে মধ্যে আমার খুব মজাও লাগে। এই যে ধরো 1 মাস পাক্কা হতে গেল রান্না দিদি কাজকর্ম করছে, একদিনও কিন্তু আমাকে খুব একটা যে হেডেক নিতে হচ্ছে রান্নাঘরে দাঁড়িয়ে গরমের ভেতর হয়নি। ওই মহিলাটা সারাটা দিনই কিন্তু আমার পেছনে থাকে, আমার কি লাগবে, আমার মেয়ের কি লাগবে। আগে আমার যে হাউস হেল্প ছিল সে কিন্তু কোনো দিন দেখিনি লিটিল গোল্ডের পটি হিসু এগুলোকে ধরতে, আর উনি এত ভালোবেসে করবে না, মনে হবে লিটিল গোল্ডের যদি নিজের ঠাকুমা থাকতো যেভাবে ভালোবাসতো ঠিক সেভাবে। আমি আগের দিন বলছি না তুমি স্নান করে এসছো,
তুমি ওর পটি সাফ করো না। উনি বলছে না না আমার তো নাতি ওটা, আমি তো পরিষ্কার করতেই পারি। সে যে মানে কি বলো তো ঘৃণা পিত্তি যে ব্যাপারটা থাকে না, আমি বাংলাতেই বলছি, মানে ওনার কম আছে, মানে লিটিল গোল্ডের প্রতি ভালোভাবে পরিষ্কার করবে, নিট অ্যান্ড ক্লিন। মানুষের মুখ দেখলে বোঝা যায় না যে কে মন থেকে করছে আর কে টাকার জন্য করছে। টাকা দিলেও কিন্তু আজকালকার যুগে নিজের মানুষ তো দূরের কথা, কাজের লোক তো কোথায় করে ছাই, আমার তো জানা নেই। কেন কি নিয়ে বাই বাই? ওই কোলে ওইটা নিয়ে বাই বাই, টাটা বাই বাই বলে ওগুলো নিয়ে চলে যাচ্ছিস তুই? সমস্ত মশলা যা আমার স্টোরেজে রাখা রয়েছে সব বের করছে, খুলছে, ঢালছে, এই সমস্ত করছে। আমি একটু ভালোভাবে যে মাংসটাকে রান্না করবো কষিয়ে কষিয়ে, সেই সুযোগও পাবো না। আমার পায়ের কাছে দেখো এখানে কিভাবে ঘুরে বেড়াচ্ছে। একটু হাতটা এইভাবে তোলো মামা, তোলো, হ্যান্ডসাপ হয়ে যায়, তাও দেখা যাচ্ছে না। এই যে উনি এইভাবে ঘুরে বেড়াচ্ছে। আমি মাংসটাকে এই যে কষানো হয়ে গেছে, মানে মশলাটাকে, এবার এই চিকেন গুলোকে দিয়ে যে মানে ভালোভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে করবো আধা ঘন্টা 1 ঘন্টা ধরে, পাবে না। চিকেন তো এমনি তাড়াতাড়ি রান্না হয়ে যায়, মটন হলে ভাবো তো কি জ্বালাতন, অনেকখানি জল ছেড়েছে। তোমাদের গোপুদা আনে যেখানে তো দাঁড়িয়ে থাকে না মাংস কাটার সময়, মাংস কাটতে দিই, ভাই তুই কাট আমি আসছি, ব্যাস সে দেয় একেবারে জলের ভেতর চুবনি দিয়ে। মাংস কেটে জলের ভেতর চুবনি দিলে এই জলটা এরকম ছাড়ে, কিছু করার নেই। কোথায় শুনতে পেলে তোমাদের লিটিল গোল্ডের কথা, আমার কোলে উঠবে বলে বায়না করছে। সত্যি কথা, লাস্ট 7 থেকে 8টা মাস আমার একটা কোনো হাউস হেল্প ছিল না, আর মেয়েকে এইভাবে পায়ের উপর নিয়ে আমি সংসারে রান্নাবান্না থেকে শুরু করে যাবতীয় কাজকর্ম সঠিকভাবে করেছি। কেউ কোনোদিন আসেনি আমাকে অ্যাপ্রিসিয়েট করতে, আর কেউ আসবেও না। ঘড়িতে এখন বাজে তোমাদের কটা? এখন বাজে 7টা 2। আমাকে চটপট করে এখন তোমাদের লিটিল গোল্ডকে সন্ধ্যাবেলা একবার খাওয়াতে হবে। খাইয়ে নিয়ে বলেছিলাম না শপিং মলে যাবো আজকে কেনাকাটা করতে, তো শপিং মলে যাবো। একটু দেরি হয়ে গেছে, কারণ উঠে বাচ্চা টাচ্চা নিয়ে রেডি হয়ে বেরোনো একটা ঝামেলা না। তো যাই হোক, আজকে কেনাকাটা করতে যাবো কেন সেটাই তোমাদের সাথে শেয়ার করবো, পরবর্তী ব্লগ আসছে সেই সমস্ত ব্লগে। তো এখন চলো বেশি কথা না বলে গোলকে খিচুড়িটা বানায়, বানিয়ে খাওয়ায়। ও একটা গামছা নিয়ে সাজগোজ করছে, বুঝেছো? গামছা দিয়ে সাজগোজ করে ও আমাকে বলছে কি বাই বাই, বাই বাই, যাও গামছা পরে চলে যাও। আমি এখন রেডি হয়ে গেছি, এরপর রেডি করবো তোমাদের লিটিল গোলকে। আমি একা রেডি হলে তো হবে না, সাথে আমার লেজুর আছে, লেজুরটাকে তাড়াতাড়ি করে রেডি করে নিয়ে এখন যেতে হবে। প্রায় 7:45-র কাছাকাছি বাজে। শপিং মল তো আবার 8টা 9:30 9টা বাজতে বাজতে বন্ধ করে দেয়। স্টেশন থেকে মানে আমাদের বাড়ি থেকে রিলায়েন্স পর্যন্ত ভাড়া নিচ্ছে 50 টাকা। কী করবো, উবের ছাড়া বুক করে আসতে কী হবে বলো তো? আমাকে এখানটায় নামাবে না ঘুরিয়ে, বাচ্চা নিয়ে রাস্তা পার হওয়া খুবই ডিফিকাল্ট। আজকে দেখো ড্রেস দেখছে, দাও দেখো দেখো আমাকে একটু দেখা কোনটা নেবে। এনাকে দেখো আরেকজনকে, মানে কি বলবো, আমার জামা কাপড় ও নিয়ে সব দেখবে, আমি একটু দেখবো বলে এটা দাঁড়িয়েছি, হবে না, ও দেখবে এটা। দেখো ওই যে, দাও আমাকে দাও। মামু কবে থেকে চেনে জানো তোমাকে? অনেক আগে থেকে তোমাকে চেনে। একটু হাই বলে দাও সবাইকে, হাই বলে দাও। মামা তো মামা, আমি মামা নেই না এগুলোতে ট্যাগ লাগানো, ওই ব্র্যান্ডের ওইগুলোতে রয়েছে। ও আছে। কোথায় যাচ্ছ তুমি? ওই দেখো, না 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 ওইগুলো আছে বাড়িতে, একদম নয়, ওগুলো দেখতে গেছে। ওগুলো লাগবে না, ওগুলো লাগবে না, এদিকে আসো, আমি দেবো, আমি দেবো। এই টাটা টাটা। যেগুলো পছন্দ হচ্ছে রেখেছি আলাদা করে, এখন যাচ্ছি ওপরে ছেলেদের আর হলো কিডস সেকশনে। তো দেখা যাচ্ছে এখানে কি পছন্দ হয়। হ্যাঁ পাপা, পাপা, হ্যাঁ পাপা। না এসো, দেখতে পাচ্ছ, দেখো অবস্থাটা দেখো। এইবার ঠিক আছে, ঠিক আছে, কি হচ্ছে এবার? হাঁটি হাঁটি পাপা হবে, হাঁটি হাঁটি পাপা করবে বলে একা একা উঠছে। শপিং করতে এসছি গিফটের জন্য, গিফটের জিনিস কিনবো বলে এসে ব্যাগ ভর্তি করে আমার জন্য আর তোমাদের গোপুচন্দ্রের জন্য বাজারঘাট করতে লেগেছি। এটাই হয়, এটা আমি বলে নয়, প্রত্যেকটা মেয়েরই এটা স্বভাব, করতে আসে এক কাজ করে যায় আর এক কাজ। গিফটের ছিল আমাদের স্যাটারডে একটা নেমন্তন্ন রয়েছে, তো সেটার জন্যই এসছি। আর তার বাদে কিছু রেগুলার তোমাদের গোপুচন্দ্রের জন্য কেনাকাটা ছিল, সেগুলো করার জন্য আজকে বেসিক্যালি রিলায়েন্সে এসেছি। তো দেখি এখানে খুব সুন্দর সুন্দর প্যান্ট রয়েছে, প্যান্টগুলো দেখছি। আর এটার রেঞ্জ কেমন আছে দেখো তো? 2700। এখানে কয়েকটা জিন্সের প্যান্ট জামা টামা তোমাদের গোপুচন্দ্রের জন্য দেখছি। জিন্সের প্যান্টের সাইজ তো এখন হয়ে গেছে 38 কোমর, আর জামার সাইজ হয়ে গেছে 46। ব্র্যান্ডেডে এটা রয়েছে 44। ওনার গায়ে হবে না। কালারটা এত কিউট লাগলো, বাট পরাতে পারবো না। ভয় পাচ্ছে, তুই এদিকে শিগগিরই আয়। ওই দাদা তোমাকে দেখে ভয় পাচ্ছে। দাদাদের তাড়া করো না এরকম, তুমি যেখানেই যাও দাদাদের তাড়া করে বেড়াও।
এদিকে আসো, দাদা ভয় পাচ্ছে, দেখো কেমন তোমাকে। টাটা বলে দাও, দাদা ভয় পাচ্ছে, যেও না দাদার কাছে। ওয়াটার খাও, একটু ওয়াটার খাও, বাবা আসছে, বাবা আসলে আমরা নামবো এখান থেকে। উফ বাবা, শপিং করে করে বসে আছি। তোমাদের স্টোর বন্ধ হয় কটায়? 11:30? ও 9:30। মানে মেন আটকা পড়েছে, তোমাদের গপুদা বলেছে আসবে, এইবার বসে থাকো, কখন উনি আসবে সেই অপেক্ষায়। ফোন করে যাচ্ছে, এবার আর ফোন হচ্ছে না। হ্যাঁ আমার হাতে দাও, দিয়ে এবার এখানে দাঁড়াও, বাবা আসবে, অপেক্ষা করো। কিসের ভয়? এগুলো দেখে বলছে ভয়। যাই না মামা। এই এই মেয়ে পটি করে দিয়েছে এখানে এসে। ডাইপারে? হ্যাঁ ডাইপার আছে, এইগুলো দেখার জন্যই দেখেছি। হ্যাঁ ও বিশাল মজা, উপরে সবার সাথে চটকা চটকি করে এসছে। হয়ে গেছে, এখন লাস্ট মোমেন্টে উনি এসছে। আর দেখো এই অবস্থা, এই যে এই পুতুলগুলো, এই যে এগুলো দেখলে এত ভয় পাচ্ছে। আসো আসো আসো, এগুলো দেখলে আর আসবে আসবে না। এই দেখো এই দেখো, এগুলোর কাছে আসো। এই দেখো, ভয় কিসে তোমার? খালি বলছে ভয়, এগুলো নাকি ভয়, খালি ভয় আর ভয়, এগুলো নাকি ওর ভয়। যাও যাও বাবার কাছে যাও। আচ্ছা এই যে গিফটের, এগুলো গিফটের, এখানে দেখো। অনেকটা করে আসবে, একটু লং, তাহলে একটু লেন্সটা বড় দেখে নিতে হবে, এতটা আসবে দেখতে পাবো। না ওটা খোলা যাবে না। ইয়েস, ওটা খোলা যাবে না। থ্যাংক ইউ। দেখি কত হয়েছে কেনাকাটা। বিল আছে, তুমি একটু আলোতে এসে দাঁড়াও। আমার পুজোর বাজার হয়ে গেছে। পুজোর বাজার হয়ে পুজোর বাজার হয়ে গেছে। কালী পুজো, দুর্গা পুজো সব হয়ে গেছে। হয়ে গেছে, আমরা এবার বাড়ি থেকে রওনা। আচ্ছা চুপ করে বসো। এখন রাতের বেলা পোলাও হয়েছে, তো পোলাওয়ের উপর এখানে যাচ্ছে পেঁয়াজটাকে আমি ভেজেই রেখে দিয়েছিলাম, বেরেস্তা যেটাকে বলে। ভাই মাংসটা একটু পরে খা, তো দেখাও ওদেরকে বেরেস্তাটা কেমন দেখতে হচ্ছে। তোমাদের গোপুদা মাংস খেতে ব্যস্ত হয়ে গেছে। আর এই হয়ে গেছে পোলাও। আজকে প্রেশার কুকারটা ভীষণ ডিস্টার্ব করেছে, ভীষণ মানে ভীষণ। সে আমি মানে ফুল কিনারা পাচ্ছি না, তারটা ইয়ে হয়ে গেছে। মানে কি হয় বলো তো, এক হাতে জিনিস এক হাতে যদি না থাকে 10 হাতে যায়, তাহলেই গন্ডগোল হয়। এই হলো পোলাও। স্মেল পাচ্ছ গপু? ভালো স্মেল হচ্ছে। যাই হোক, এবার তোমাদের গপুদাকে আমি খেতে দিয়ে দেবো পোলাও আর চিকেন। দেখাও এদিকে এসে দেখাও। খিচুড়ি হয়ে গেছে। ইয়ে মা, এক দিতে হয় এরকম ঝুরঝুরে খিচুড়ি, এক মারো। এটা ঝুরঝুরে ছাড়া কি দেখছো তুমি? অসভ্য ছেলে কোথাকার, খালি আমার খুদ ধরবে। ওনার কাছে কার রান্না সব থেকে ভালো বলো? ওদের দিদিদের রান্না, তারপর ওনার মায়ের রান্না সব থেকে ভালো। আমার শাশুড়ি রান্না। হ্যাঁ শাশুড়ি, এটা হলো মিথ্যে কথা। না শাশুড়ি রান্না ভালো, এটা আমি জানি, কিন্তু সবসময় বলো দিদি ও মা। আর এই হলো চিকেন। এখন বাজে তোমাদের প্রায় 12:30 একটার কাছাকাছি। তোমাদের গপুদা গেছে আমার বর্ণনদের বাড়িতে, এখনো তার আসার নাম নেই। বাট আমাদের তো থেমে থাকলে হবে না, ব্লগটা শেষ করতে হবে, কালকের জন্য প্রিপারেশন নিতে হবে। কালকে একটা ইনভিটেশন বাড়িতে যাওয়ার কথা আছে, যাই না আদৌ যেতে পারবো কি পারবো না। হopefully আজকের ব্লগটা তোমাদের ভালো লেগেছে। কালকে যদি যাই অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করবো। পরবর্তী ব্লগটা আরো ফাটাফাটি আরো মজাদার হবে। সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ। চিল বাই বাই।